আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। পৃথিবীকে বাঁচাতে জিরো কার্বন ভিত্তিক জীবনযাত্রা গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জাতিসংঘ জলবায়ু সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেয়া ভাষণে কার্বন নিঃসরণ, বেকারত্ব এবং দারিদ্র্যতা শূন্যে নামিয়ে আনার তাগিদ দেন তিনি। ডক্টর ইউনূস বলেন, ধ্বংসাত্মক মানসিকতার কারণে সভ্যতাকে ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে সভ্যতা আজ হুমকির মুখে। তিনি বলেন, বেঁচে থাকার জন্য পাল্টা সংস্কৃতি তৈরি করতে হবে যা একটি ভিন্ন জীবনধারার উপর ভিত্তি করে। In order to survive focused education, safety of environment needs a new lifestyle. That lifestyle culture which is based on a different lifestyle. It will be based on zero waste. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on zero carbon, no fossil fuel, only renewables. This will be an economy based primarily on zero personal profit. All that is on social businesses. This business, social business, is defined as a non-dividend business addressed to solve social and environmental problems. শেখ মুজিবুর রহমানের অবদানকে কেউ অস্বীকার করে না, কিন্তু তাকে জাতির পিতার স্বীকৃতি দেয়া মূল সংবিধানের পরিপন্থী বলে হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের রুল শুনানিতে তিনি একথা বলেন। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় দ্বৈত বেঞ্চে এই নিয়ে পঞ্চদশ সংশোধনী বাতিলের রিটের ওপর পঞ্চম দিনের শুনানি চলছে। রাষ্ট্রপক্ষ কেন এই সংশোধনী বাতিল চায় সেই যুক্তি তুলে ধরতে গিয়ে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা মানে এই নয় শত শত মানুষকে গুম করা, হত্যা করা বা নির্বিচারে গায়েবী মামলা দেয়া। এছাড়া সংবিধানে দেশের সকল নাগরিককে জাতি হিসেবে বাঙালি বলার বিরোধিতা করে তিনি বলেন, এর ফলে পার্বত্য অঞ্চলের বিভিন্ন উপজাতিদের জোরপূর্বক বাঙালি পরিচয় দিতে বাধ্য করা হচ্ছে। এতে বাংলাদেশি সার্বভৌমত্বের মধ্যে ঐক্য ধ্বংস করে বিভাজন সৃষ্টি করা হয়েছে। একটি দলের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পঞ্চদশ সংশোধনী আনা হয় বলে আদালতকে বলেন অ্যাটর্নি জেনারেল। অন্তর্বর্তীকালীন সরকারকে সব বিষয়ে সংস্কার না করার পরামর্শ দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। ফ্যাসিবাদের প্রধান ভারতে অবস্থান করছেন আর ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। এর আগে জেলা বিএনপির কার্যালয়ে নতুন টিনশেড ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিএনপির মহাসচিব। পলিথিন সহ সব ধরনের প্লাস্টিক ব্যাগের উৎপাদন ও ব্যবহার বন্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। রাজধানীর পুরান ঢাকায় অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয় বেশ কয়েকটি কারখানা। এ সময় কারখানার সামনে বিক্ষোভ করে শ্রমিকরা। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে কারখানা বন্ধ না করার দাবি জানান তারা। এক পর্যায়ে অভিযান স্থগিত করে ভ্রাম্যমাণ আদালত। কক্সবাজার থেকে অপহরণের শিকার 6 জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এর আগে তাদের তুলে নিয়ে যায় তারা। সকালে কক্সবাজারের টেকনাফ থেকে নির্মাণ সামগ্রী বোঝায় দুটি ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। কয়েক ঘন্টা পর নাইখংদিয়া পার হওয়ার সময় দুটি ট্রলার এবং 6 জন স্টাফ অপহরণের শিকার হয়। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।